গাজার চলমান মানবিক সংকটের বিরুদ্ধে বিশ্বজুড়ে মানুষ যখন প্রতিবাদে মুখর, তখন দুই ভিন্ন মহাদেশে উচ্চারিত হয়েছে একই সুর, যে সুর ছিল মানবতার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ী অভিনেত্রী তার আবেগঘন বক্তব্যে নিন্দা জানিয়েছেন ইসরায়েলি আগ্রাসনের, আর স্পেনে এক প্রবীণ ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি বিজয়ী হবে। বিটিভি নিউজের ধারাবাহিক প্রতিবেদন ভয়েস ফর প্যালেস্টাইনের আজকের পর্বে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ী অভিনেত্রী মিরিয়াম মার্গোলিয়াস সম্প্রতি অংশ নেন আইরিশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান দ্য লেট লেট শোতে। তিনি নিজে একজন ইহুদি, তবে ধর্ম নয়, মানবতাকেই বড় করে দেখেন তিনি। গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গাজায় যা ঘটেছে তা সম্পূর্ণ অন্যায়, নিষ্ঠুর ও ভয়াবহ। হামাসের আক্রমণে প্রতিক্রিয়ায় ইসরায়েলের আচরণ ছিল নৃশংস। এই আক্রমণ এসেছে ৭০ বছরের নিপীড়নের প্রতিক্রিয়া থেকে। আমি নিজ চোখে দেখেছি, আমি তখন ইসরায়েলে ছিলাম। আমি দেখেছি তারা ফিলিস্তিনিদের সঙ্গে কেমন আচরণ করে। সে আচরণ ছিল জঘন্য। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবতার পক্ষে দাঁড়ানো এই অভিনেত্রী জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তার কাছে একটি নৈতিক দায়িত্ব। অন্যদিকে ইউরোপের আরেক প্রান্ত স্পেনে অনুষ্ঠিত এক প্রো প্যালেস্টাইন সমাবেশেও উঠে আসে একই প্রতিবাদের সুর। এক প্রবীণ বক্তা দীর্ঘদিনের দখল ও নিপীড়নের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেন, আর তার আহ্বানেই মুখর হয়ে ওঠে পুরো সমাবেশ। তারা ফিলিস্তিনিদের মাতৃভূমি দখল করতে চায়। ফিলিস্তিনিদের অধিকার আছে নিজেদের রক্ষা করার, সেটা যে কোনো উপায়ে হোক। যখন কোনো স্বৈরাচারী আক্রমণ করে, মানুষকে নির্যাতন করে, তখন তাকে প্রতিহত করাই ন্যায়। ফিলিস্তিন বিজয়ী হবে, নদী থেকে সাগর পর্যন্ত। রাজারা যেন এটা জানে, ভাড়াটে সৈন্য আর খুনিরা তোমরাও জানো। তার কণ্ঠে উঠে আসে ফিলিস্তিনিদের দীর্ঘ লড়াইয়ের আহ্বান, যা ন্যায়ের জন্য, মুক্তির জন্য। দুজন ভিন্ন মানুষ, দুটি ভিন্ন দেশ, তবে তাদের কণ্ঠে একই সুর, একই বার্তা। গাজার মানুষের পাশে দাঁড়ানোর এই প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। শনিবার দোহাতে যায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় এই আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্ক। এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলো আপ বৈঠক করবে বলে জানিয়েছে কাতার। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অপরদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানের সঙ্গে থাকা 2600 কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিচ্ছে কাবুল। তারা এই মদদ বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে 2 সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ দিতে সীমান্তে পাক সেনাদের উপর হামলা চালায় আফগান সেনারা। এরপর এটি বড় সংঘর্ষের রূপ নেয়, যা কেড়ে নিয়েছে কয়েকশো প্রাণ।